এই যে সময়ের প্রেক্ষাপটে আলেমদেরকে সমাজে টিকে থাকার জন্য, মসজিদে সঠিক কথা বলার জন্য এখানে অবশ্যই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম না হয়, যদি শরিয়া আইন কায়েম না হয়, তাহলে দেখবেন যে সকালে ইমাম আছেন, বিকালে নাই, বিকালে আছেন, সকালে মানে সবসময় নাই। এই অবস্থা হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ করা যাচ্ছে না, কোনো রকম প্রতিবাদও করা যাচ্ছে না। মানে যখন যা ইচ্ছা এটা করছে। কথাবার্তা বলতে গেলে বর্তমান সময়ে যে একটা কথা বলার এটা সময় এসেছে, এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে, এমনকি ওয়াজ মাহফিলেও পর্যন্ত, মসজিদের খুতবা পর্যন্ত বিরোধিতা করা হচ্ছে যে ইসলামের পক্ষে কথাবার্তা বলায় কোনো গোষ্ঠী যখন বিপক্ষে যাচ্ছে কথাগুলি, তখন তারা এখানে প্রতিবাদ করছে। এখন এখানে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য আপনারা আল্লাহর মুফাসসির যেটা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, যে কোরআনের তাফসীর করবে, কোরআনের যে উদ্দেশ্যে কোরআনটা নাজিল হয়েছে আল্লাহ তাআলা, এটা তো আরবি ভাষায় নাজিল হয়েছে। এটা আমরা বাংলাভাষী, আমাদেরকে বাংলা ভাষায় সাধারণ আপামর জনসাধারণকে কোরআনের যে থিম, যে স্পিরিট, কোরআন যে কথাটা নির্দেশনাটা আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, এই নির্দেশনাটা আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ এটা জানবে। এবং অত্যন্ত সুন্দর একটা ক্ষেত্র, সেটা হলো মসজিদে যে যত বড় পদাধিকারী হোক না কেন, সেখানে গিয়ে কিন্তু আপনার কথা অন্তত পক্ষে 30-40 মিনিট যেটা কথা বলে, এটা নিশ্চুপ হয়ে তা শুনতে বাধ্য। আপনি আপনার কথাটা গুছিয়ে বলতে পারেন। তো আমরা অনেকেই এটা, যেটা নিজেদের দুর্বলতাকে স্বীকার করতে হবে, সেটা হলো যে আমরা গতানুগতিক খতিবের দায়িত্ব পালন করি, ওই বিভিন্ন জায়গায় নিজে ইচ্ছা মতো কথা বলি, প্রস্তুতি নিয়ে আমরা কোনো কথা বলছি না। একজন শিক্ষক যেমন ক্লাসে গেলে সে যতই ভালো জানুক, তারপরেও তাকে যে বিষয়টি পড়াবে সেটা জেনে বুঝে পড়ে তারপরে ক্লাসে গেলে সে যেমন নতুন কিছু উপহার দিতে পারবে শিক্ষার্থীকে। আমরা যারা ইমামতি করি বা খতিবের দায়িত্ব পালন করি, আমরা যে বিষয়ে বক্তব্য রাখবো, এই বিষয়টা যদি পড়াশোনা না করি, ওই বিষয়ে আমরা যদি কেতাব না দেখি, নিজেদের জানাই আছে, অনেক আলেমের মুখে শুনেছি, অনেক সেমিনার সিম্পোজিয়ামে আমরা শুনেছি, সেই কথাগুলো বলতেছি, কিন্তু এই কথা বলতে গিয়ে যে কতগুলো মানে অসত্য কথা হয়ে যাচ্ছে, এটা আমরা নিজেরা ফলো করছি না।